খারান, আমার লগে কথা আছে আমার। খারান, বলেন। আমি সুন্দরগ বাড়ি থাকেন না? আপাতত থাকি। আপনার কোনো সমস্যা? আপনার বাড়িটা ছাড়তে হইবে, মাইনি আমার বাড়িটা আপনার ছাড়তে হইবে। আপনার বাড়ি মানে কোনটা? কোথায় আপনার বাড়ি? ও, আমি এখনো শোনেন নাই? না, কি শুনি নাই? আচ্ছা শোনেন, আমার চোখের সামনে আমার স্বামীর লগে কেউ কথা কই চলে যাইবে, এত আমি সহ্য করতে পারবো না। যদিও আপনি সহ্য করতে পারেন, তবে আমি পারবো না। এই আপনি কি বলতেছেন? মাথাটা ঠিক আছে? হ্যাঁ, বুঝতেছেন যে কি বলতেছেন? আমার মাথা ঠিকই আছে। আমি 24 ঘন্টার আলটিমেটাম দিছি, ইনশাল্লাহ আমি 24 ঘন্টার মধ্যে বিয়ে করবো। আচ্ছা, আপনি কি আমার একটু সাজাই দিতে পারবেন? আরে আশ্চর্য, আমি কি পার্লারের কাজ জানি নাকি? নাকি কোনোদিন পার্লারে আমি চাকরি করছি যে আপনাকে আমি সাজায় গুজায় দিব? না, ভাবতে আসছিলাম আর কি, আপনি যদি একটু সাজাই দিতেন আমার ভালো লাগতো আর কি, এইটাই, আর কিছু না। আপনার অনেক কষ্ট হইতেছে না? কি পাগলের মতো প্রলাপ বকতেছেন? একবার বলতেছেন সাজায় গুজায় দিতে, আরেকবার বলতেছেন আমার কষ্ট হইতেছে। আমার কেন কষ্ট হবে এটা তুমি বুঝতেছি না। সেইটাই তো, আমার আর সুন্দরের বিয়ে হাতে আপনার কি ফিরনে কষ্ট হইবে? দেখেন, আপনার ওই স্বামী সুন্দর বা হবু স্বামী সুন্দর, তাকে বলেন ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যে যার যার ভাগের পাওনা টাকাটা তাড়াতাড়ি বুঝাই দিতে। তাহলে শুধু আমি না, আপনার বাড়ি খালি করে অনেক মানুষ চলে যাবে এবং তারপরে আপনি সুখে শান্তিতে সংসার করতে পারবেন। অবশ্য আপনার ওই হবু স্বামী যে পরিমাণে ভণ্ড, আপনি আসলেই সুখে শান্তিতে সংসার করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আপনার হিংসা হইতে আছে, বুঝতে পারছি। শোনেন, আমি এই এলাকার মাইয়া, সুন্দর এই এলাকার পোলা। ছোট কাল হইতে সুন্দররে আমি চিনি। সুন্দরের বিরুদ্ধে আপনি যত যাই কিছু কন, কিচ্ছু যায় আসে না। তবে আমি আপনার কথা কাজ যত এইটুক বুঝতে পারতে আছি যে আপনি অনেক কষ্ট পাইতে আছেন। কেন যে এই ভালো মানুষ সুন্দর মানুষের উপরে মানুষের লোভ পড়ে বুঝিনি। নাকি ডাক্তারি পাশ করছে? কেমন এই বুদ্ধি নিয়ে ডাক্তারি পাশ করলো? কি শিখছে সে? সুন্দর সুন্দর সুন্দর। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাহ বাহ, সুন্দর সাহেব, বাহ। নিজের বিয়ে নাকি নিজেই ঠিক করে ফেলছেন। অবশ্য খুব ভালো কাজ করছেন, অন্যের হ্যাসেল কমায় দিছেন। নিজের বিয়া নিজে ঠিক করিয়া ফেলাইছি, এই কথার মানে? আশেপাশের মানুষজন তো সেটাই বলতেছে। তা আপনি সবই করতে পারেন, খালি টাকার ভাগটা দেওয়ার সময় আপনি ঘোড়ার ডাক ডাকেন কেন? ঘোড়ার ডাক ডাকি, এর মানে কি? এটা নিয়ে একটা গল্প আছে, শোনেন নাই আপনি সেই গল্প? না, শুনি নাই, আপনি বলেন। এক চোর ঘোড়া চুরি করছে, তার নামে মামলা হয়েছে। এখন সে দৌড়ে উকিলের কাছে গেছে মামলা থেকে বাঁচার জন্য। উকিল তারে বললো আপনার কাছে টাকা পয়সা কিছু আছে? সে বলছে টাকা পয়সা নাই, ঘোড়াটা আছে। বলছে ঠিক আছে, জজ সাহেবের সামনে আপনাকে আমি যে প্রশ্ন করব আপনি কোনো কথা বলবেন না, খালি ঘোড়ার ডাক দিবেন। জজ সাহেবের সামনে তাকে প্রশ্ন করা হচ্ছে, জেরায় যাই তাকে জিজ্ঞেস করা হয় সে ঘোড়ার ডাক দেয়। উকিল সাহেব বললেন দেখছেন জজ সাহেব, উনি আসলে পাগল, খামাখাই এই চুরির কেসে ওনারা ফাঁসানো হয়েছে। জজও চিন্তা করে দেখলেন নিশ্চয়ই পাগল, নইলে কেন সারাক্ষণ ঘোড়ার ডাক ডাকবে। এই জন্য এই কেস থেকে তাকে মুক্তি দেওয়া হলো। কেস ডিসমিস হওয়ার পরে উকিল যখন ফি চাইতে গেল, তখন সেই চোর খালি ঘোড়ার ডাক দেয়, ফি আর দেয় না। বুঝতে পারছেন? না, বুঝছি বুঝছি। ঘটনা হইতেছে এইটাই। আমার বিলাই আমারে কয় ম্যাও। এসব ম্যাও ফ্যাও কইরা কোনো লাভ হবে না। টাকার ভার আপনার দিতেই হবে, নইলে কিন্তু আপনার পায়ের নিচে মাটি থাকবে না। সব নাটক ফাটক দ্রুত বন্ধ করেন। আর আমি তো নাটক করি নাই, নাটক বন্ধ করবো কোন পিলে? আপনি আমার কথা একটু শোনেন। এই যে টাহা চুরি করছেন, এটা তো অপরাধ করছেন, করেন না? হ্যাঁ, এরপর যার টাহা, ওই লোকটা টাহার সঙ্গে মরিয়ে গেল, এটা তো আরো বড় অপরাধ হয়েছে। তা আপনার মানুষ না, আপনার বিবেক নাই, বিবেকে বাজে না? আপনার ইচ্ছা করে না অপরাধ মুক্ত হইতে? আমি তো আপনার এই অপরাধ মুক্ত করার চেষ্টাটাই করতে আছি।
এত দায়িত্ব তো আপনার নেওয়ার দরকার নাই, নিজের ব্যবস্থা করেন। আমার ব্যবস্থা আমি করতে পারবো। নাম রাখছেন সুন্দর, কাজ করেন সব অসুন্দর। টোটাল এশিয়া মহাদেশের মধ্যে বাজে লোকের যদি কোনো লিস্ট করা হয় আপনার নাম 1 নম্বরে থাকবে। কি টের পান? কিছু টের পান? হ্যাঁ, আপনি টাকা রেডি রাখবেন, কালকে সকালেই আমি আমার নিজের বাড়িতে যাব। আরে আপনার এটা কেমন তারা বুঝাই আমি। আমারে বুঝানো লাগবে না, আপনি আমার টাকা দেন। কথা কানে যায় না, এতদিন ধরে বলতেছি যে আমার ভাগের টাকা দেন। আমার বিয়ে করেন নাই, শাদী করেন নাই, সেই মেয়ে দিয়ে আমার থ্রেট দেওয়ান যে আপনার বাড়ি আমার ছাড়তে হবে। কতদিন থাকছে আপনার বাড়িতে? আমার ভাগের টাকা থেকে সেই কদিনের ভাড়ার টাকা কাইটা রাখি। কি ব্যাপার ভাইয়া, এনে হটটক দেখতে আছি, কি কোনো হেফাজত বাজাইছে নাই, ঝামেলা কোনো? বুঝা, আরে বুঝা বুঝা। আমারে কিছু বুঝানো, যা বুঝার আমি বুঝে ফেলছি, আপনি বোঝেন। আমার টাকা রেডি করেন। এটা ভালো কাম যে করবো এর তো কোনো কায়দা দেখতে আছি না। তো কায়দা থাকবে কি বাইলে? কায়দা থাকবে কি বললে মানে? কি বাইলে মানে বুঝো না? এই যে টাকাগুলা লুট করে লইয়া আইছো, এত তুমি একলা আনো নাই, হগলডিরে লইয়া হেরপর যাইয়ে লইয়া আইছো। তো এখন টাকাগুলো ভাগ বাটোয়ারা হইবে সবার মধ্যে সমান ভাগে, যার যার টাকা হেরে হেরে বুঝাই দিবা। তোমার ভাগের টাকা দিয়ে তুমি দান করো, না যাইয়ে যা মনলে হেই করো, শেষ। তুই বলতে চাও কি? ওটা টাহার লাগিয়ে কি তুমি ওরা ভুলিয়ে গেছো?